আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আপনাদের বাবুই পাখির বাসা দেখানোর চেষ্টা করলাম। আসলে পাখিরা তাদের কিন্তু রিজিকের চিন্তা করে না, তাদের বাসস্থানেরও চিন্তা করে না। তো একটা পাখি সকাল হলে ঘর থেকে বের হয়ে যায়, তার বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যা হলে আবার ভরপেট নিয়ে বাসায় ফিরে। অথচ আমরা মানুষরা সবসময় আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা করি, আমাদের রিজিক নিয়ে চিন্তা করি, আমাদের বাসস্থান নিয়ে চিন্তা করি। যতটুকু না আমরা পরিশ্রম করে তার চাইতে অনেক বেশি আশা করি। তো এই যে পাখির বাসাগুলা, তারা কত সুন্দর করে লতা পাতার শুকনা ডগা, তারপরে খ্যার যেটা খড়, খড়ের কিছু অংশ নেয়, পাতার কিছু অংশ শুকানো গুলা কুড়ে কুড়ে নিয়ে কত মজবুত করে দুটা ওরা ঘর তৈরি করে। তো ওদের ঘরে এখানে এরা বাচ্চা জন্ম দেয়, এখানে এরা সুন্দর শান্তিতে থাকে। তাদের রিজিকেরও কোনো অভাব নাই, কোনো শান্তিরও কোনো অভাব নাই। পাখির কিচিমিচি শব্দগুলো শুনলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। আর এই গাছটার দিকে তাকিয়ে আমি অনেক আর কি নিজের ভেতরে যদি কোনো উচ্চ বিলাসিতাও জাগে, কিন্তু ওদের দিকে তাকাইলে আমার মনটা অনেক নরম হয়ে যায়। কারণ এই যে পাখি, ছোট ছোট পাখিগুলো কত সুন্দর করে ওদের বাসা তৈরি করছে। আল্লাহ ওদের এত জ্ঞান দিছে নিজের বাচ্চাগুলোর সেভ করার জন্য। একটা ছোট্ট ঘরের ভিতরে কিন্তু আলাদা আর একটা বাচ্চা সংরক্ষণের জন্য জায়গা রাখে, তারা তৈরি করে, যাতে সাপ বা অন্য কোনো কিছুতে সরাসরি যে বাচ্চাটাকে খেয়ে না ফেলে। তো এই বাবুই পাখির বাসার গুলা আপনাদের অনেক দিন যাবতই ভালো করে দেখাইতে চেষ্টা করি, হয়তো দেখাইতে পারি না। আর এই বাসাগুলা তারা এত সুন্দর করে তৈরি করে কিভাবে, আল্লাহ তাদের এত সুন্দর জ্ঞান দিছে বলার আসলে বাইরে। তো অসংখ্য এখানে প্রায় 100 উপরে বাসা হইতে পারে। সারাটা দিন এরা কিচিরমিচির কিচিরমিচির করে শব্দ করে। তো এদের শব্দগুলো শুনতে অনেক ভালো লাগে। যাদের বাসায় বা কাছাকাছি বাবুই পাখির বাসা আছে, পাখিদের শব্দগুলো শুনতে অনেক অনেক ভালো লাগে। কারণ প্রকৃতির মাঝে যে সৌন্দর্য আছে, এর বেশি সৌন্দর্য মনে হয় আল্লাহ মানুষের মানুষের সৃষ্টির সৌন্দর্যের চাইতে প্রকৃতির সৌন্দর্য অনেক বেশি। তো পাখিগুলা বাসায় যায় আসে ঘুরে ফিরে, খুব দেখতে ভালো লাগছে, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার আমার কোনো ভুল ভ্রান্তি হইলে আপনারা একটু সংশোধনের চোখে দেখবেন। তো এই পাখিগুলা দেখেন, এদের ভবিষ্যতের কোনো চিন্তা নাই, এদের খাওয়ার কোনো চিন্তা নাই, খাবার অটোমেটিকলি আল্লাহ এদের খাবার দিয়ে দেয় ভবিষ্যতের জন্য। আল্লাহ এই বাসাগুলো আল্লাহ নিজেই ঝড় বৃষ্টি থেকে ওদের রক্ষা করে। তো আমরা আমাদের মানুষেরও উচিত ভবিষ্যতের কালকে কি হবে বা 1 সেকেন্ড পরে কি হবে সেটা মানুষের জানার ক্ষমতার বাইরে। তাই মানুষের উচিত আল্লাহর উপর নির্ভরশীল করে এই পাখিদের মতো চলা। কারণ রিজিক তো তিনি ফিক্সড করে দিছেন, আমাদের জন্য রিজিক ফিক্সড করে দিছেন। তাই আল্লাহর উপর ভরসা করে চলাই উচিত। আর মুসাফিরের মতো তো আর আমরা জীবন কাটাতে পারবো না, পাখিদের মতো আমরা জীবন কাটাইতে পারবো না। কিন্তু উচ্চ বিলাসিতা যেন প্রত্যেকটা মানুষের মনে জন্ম না দেয়। খুব সাধারণ সিম্পল একটা জীবন যাপন করে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে জীবন পরিচালনা করলে হয়তো জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। যত বেশি উচ্চ বিলাসিতা আকাঙ্ক্ষা মানুষের ভেতরে, তত বেশি কষ্ট। তো মানুষের এই উচ্চ বিলাসিতা থেকে বেরিয়ে আসাই ভালো।
আর মানুষের তাতে মনটা অনেক নরম থাকে। বেশি উচ্চ বিলাসিতা মানুষের জীবনটাকে ফ্যাকাশে করে দেয়, যেমন আমার ভিডিওটা ফ্যাকাশে হয়ে গেল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের